অলসতা হতাশার পাল্লাকে ভারী করে, অজুহাত সফলতাকে বেহাত করে, অন্যের উপর নির্ভরতা দুঃসময়কে দীর্ঘায়িত করে। তাই অলসতা, অজুহাত আর অন্যের দোয়ার দিকে না তাকিয়ে নিজের সামর্থ্যের দিকে তাকাও। দেখবে সফল হওয়ার জন্য যতটুকু শক্তি, যতটুকু সামর্থ্য দরকার তার পুরোটাই তোমার মধ্যে আছে। শুধু একটা জিনিস নাই, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। তবে দুঃখের বিষয় হচ্ছে আত্মবিশ্বাসের কোনো ট্যাবলেট নাই, কোনো মন্ত্র নাই। কোনো ভিডিও বা মোটিভেশনাল লেখাতে যতটুকু আত্মবিশ্বাস বোঝায় সেটা দেখা শেষ হওয়ার পরেই আত্মবিশ্বাস হারিয়ে যায়। একটু খেয়াল করে দেখবে যে কোনোদিন গাড়ির স্টিয়ারিং ধরে নাই, খোলা মাঠেও গাড়ি চালানোর প্র্যাকটিস করে নাই, সে ব্যস্ত সড়কে গাড়ি চালানোর কনফিডেন্স পাবে না। যে খেলোয়াড় ঘরোয়া লিগ খেলে নাই, ট্রেনিং ক্যাম্পে যায় নাই, সে বিশ্বের সেরাদের এগেইনস্টে দাঁড়ানোর আত্মবিশ্বাস পাবে না। কারণ আত্মবিশ্বাস মনের জোর না, ট্রেনিংয়ের জোর। তাই আত্মবিশ্বাস না খুঁজে চেষ্টা করার অভ্যাস ডেভেলপ করো। লাভ লসের হিসাব না করে যত বেশি লেগে থাকবে, যত বেশি ঘাম ঝরবে, তত বেশি কনফিডেন্স আসবে, তত দ্রুত গতিতে বাধার দেয়াল টপকাতে পারবে। প্রত্যেকটা বাধার দেয়াল দেখতে চায় কতটা মরিয়া হয়ে সফল হতে চাচ্ছ। তাই স্বপ্নটা প্ল্যানের খাতায় না রেখে কাজের খাতায় রূপান্তরিত করো। সিম্পল 4টা স্টেপে। স্টেপ 1, নিজেকে 2 থেকে 3 দিনের ডেডলাইন দাও। গুগলে সার্চ মেরে আশেপাশের কাউকে জিজ্ঞাসা করে ড্রিম রিলেটেড ফিল্ডের ইনফরমেশন কালেক্ট করো। 0 থেকে শুরু করার কোনোরকম একটা টার্গেট সেট করো। স্টেপ 2, পরের সপ্তাহে কমপক্ষে 10 ঘন্টা সময় দাও। দরকার হলে কাউকে হুবহু অনুসরণ করো। টার্গেট ফিনিশ করতে না পারলে মিনিমাম 10 ঘন্টা সময় দাও। স্টেপ 3, তারপরের সপ্তাহে আরও 10 ঘন্টার টার্গেট নিয়ে নামো। স্টেপ 4, রিপিট স্টেপ 3। ব্যাস, এভাবেই 2-3 মাস সময় দিতে থাকলে কনফিডেন্স, এক্সাইটমেন্টের খনি পেয়ে যাবে। আজাইরা উপদেশ, জ্ঞান দিতে আসা পাবলিকদের কথার দিকে খেয়াল না করে তাদের কাজের দিকে খেয়াল করো। যারা তোমার ড্রিমের ফিল্ডে অনেক দূর এগিয়ে আছে, শুধু তাদের কথা শুনো। কোনো ধরনের ব্যর্থ হলে অজুহাত দোষী ব্যক্তি না খুঁজে অল্টারনেটিভ রাস্তা খুঁজো। আবারও চেষ্টা করো, কঠোর পরিশ্রম করো। কারণ দুনিয়াতে সফল হওয়ার একটাই শর্টকাট রাস্তা হলো কঠোর পরিশ্রম। হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। কারণ কোনটা স্মার্ট উপায় আর কোনটা আনস্মার্ট উপায় সেটা বাস্তব দুনিয়াতেই হার্ডওয়ার্ক করে বের করতে হবে। 4-5টা লম্বা পথে না হাঁটলে কোনটা সহজ আর কোনটা ঝামেলার সেটা কখনোই বুঝতে পারবে না। একটা সময় পরে উপদেশ দেওয়ার কেউ থাকবে না, তখন নিজেই গুতায় গুতায় সব রাস্তা বের করতে হবে। তার উপরে বড় সমস্যা হচ্ছে আজকের যেটা স্মার্ট ওয়ার্ক, কালকে দেখা যাবে অন্যেরা একই সিস্টেম ফলো করতেছে। সো ওয়ার্ক স্মার্ট তখন কমন হয়ে যাবে, স্মার্ট থাকবে না। তাই তখনকার সিচুয়েশনে, তখনকার কন্ডিশনে হার্ডওয়ার্ক করেই তখনকার সিচুয়েশনের জন্য স্মার্ট রাস্তা বের করতে হবে। এক কথার সব কথা হলো ওয়ার্ক স্মার্টলি বলে আলাদিনের কোনো চেরাগ নাই। ওয়ার্ক স্মার্টলি বলে হাত পা গুটিয়ে বসে থাকার কোনো অপশন নাই। কারণ স্মার্টলি হোক বা আনস্মার্টলি হোক, কাজ করতেই হবে আর করে যেতেই হবে। আর দিনের পর দিন কাজ করে যেতে থাকলে সেটা হার্ডওয়ার্ক হবেই।